আজকে আমাদের ক্লাসটা হয়েছে গ্রাফিক ডিজাইন উপরে। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইন উপরে যেমন আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ইন্টারনেট, এগুলো আছে না বেসিক ক্লাসগুলা। আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স লেভেলের ক্লাস করলে এই যে বেসিক গুলা তুমি মোটামুটি বুঝালবা। এখন ধর, তো আমরা কম্পিউটার কিভাবে সেট আপ করে, কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেয়, তারপরে আমরা মোটামুটি শিখছি। অন্তত 100% আমাদের 100% শিখতে পারতো না একটা যে কোনো একটা প্রোগ্রাম। তুমি যদি আমি 100% আমাদের সব প্রোগ্রাম 100% শিখবা, এটা হইতো না। তারপরেও তোমার বেসিকে স্ট্রং থাকতে হইব, এবং পরে আস্তে আস্তে কাজ করলে নিজে যে সময়টা কম্পিউটার কিনবা তুমি বুঝলবা। অন্তত গ্রাফিক ডিজাইন কিছুর জন্য আমাদের শেয়ার লাগে। আমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখছি মনে আছে সবাই আমরা? যেমন আমাদের এই যে চাকরির ক্ষেত্রে কোন কোন প্রোগ্রাম লাগাছে, এমএস ওয়ার্ড লাগাছে, এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট, তারপর লাগাছে আমাদের ইন্টারনেট। এই চারটা প্রোগ্রাম হলে তুমি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাংলা ভাষা যত আছে। এরপরও আমাদের চাকরির মধ্যে লাগাছে কোন জিনিসটা, এডিবি পুরুষব। যেমন এডিবি পুরুষব আমাদের আমরা এই ভাষণটা ব্যবহার করছি না, এই ভাষণটা। এরপর আমাদের এখন আমাদের ধরো এডিবি পুরুষ, আমাদের এখন 8 পুরুষব আছে না, এডিবি পুরুষব 2026। আর এদিকে আছে এডিবি ইলিস্ট্রেটর। এই দুইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তো আমরা কাজ শিখবো এডিবি ইলিস্ট্রেটরের। এডিবি ইলিস্ট্রেটরের গ্রাফিক ডিজাইন কার্ডটা কিসের জন্য আমাদের লাগাছে? ধর, যদি আমরা ইন্টারনেটে যাই, তো ইন্টারন্যাশনাল নাকি আমরা কোন বাজারটা লাগাছে? গুগল ক্রোম, মুজিলা ফায়ারফক্স, তারপরে ব্রাইভ, তারপর ইডিজি। এটি যে কোনো একটা সফটওয়্যার রয়েছে। তারপরে আমরা অনেকটি ব্যবহার করতেছি, কারণ আমরা জানি ইডিজি এটা হচ্ছে মাইক্রোসফট সফটওয়্যার। হ্যাঁ, এটা একটা কোম্পানি সফটওয়্যার, এটা একটা কোম্পানি সফটওয়্যার। তো এই ফায়ারফক্স অল টপ লেভেল ছিল এক সময়। তো এখন সবই ভালো, যেমন গুগল ক্রোম, তারপরে ফায়ারফক্স, তারপরে ব্রাইভ, তারপরে তোমার ইডিজি, এটি সবই ভালো। মাইক্রোসফট সফটওয়্যার এটি ভালো সফটওয়্যার। এটা একটা ব্রাউজার সফটওয়্যার, ওয়েব ব্রাউজার সফটওয়্যার। এখানে আমরা কি করবো? গুগল ক্রোমের সাথে শেয়ার করবো। আমরা গুগল ক্রোমে আসলাম, আসার পরে আমরা কেন গ্রাফিক ডিজাইন শেয়ার প্রয়োজন? কারণ গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের সফটওয়্যার কথা ডাউনলোড করা আমাদের না সবাই। পালসার থেকে আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করি। তার প্রথমে যদি আমি গ্রাফিক ডিজাইন আসি, গ্রাফিক ডিজাইন আসার পরে আমাদের গ্রাফিক ডিজাইন শেয়ার জন্য আমাদের কোন দুইটা সফটওয়্যার বেশি শিখতে হইব? দুইটা সফটওয়্যার আমাদের, একটা আছে এডিবি ইলিস্ট্রেটর, আর একটা হচ্ছে এডিবি ফটোশপ, আর কইছে আমাদের ফ্রন্ট। আমরা ফ্রন্ট চিনি না, ফ্রন্ট কিন্তু আমরা সবাই চিনি। আমরা যদি এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা এই যে মাইক্রোসফট যে ক্লাসটা করছি, মাইক্রোসফটে আমরা আইছি। এই যে মাইক্রোসফট, আমরা যদি মাইক্রোসফটে আসি, তাহলে যে ফ্রন্ট বুঝছি না আমরা ফ্রন্ট, এই যে ফ্রন্ট গুলো আছে, লিটু ফন্ট আছে, তারপরে তোমার এই যে রোবোটো ফন্ট আছে, তারপরে নিকুশ ফন্ট আছে, তারপরে রোবোটো ফন্ট আছে, তারপরে নিকুশ ফন্ট আছে, আরো অনেক ফন্ট আছে। হ্যাঁ, এইগুলা ফন্ট আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গ্রাফিক ডিজাইনের মধ্যে। এবং এই যে নিকুশটা আমাদের বাংলাদেশে বেশি ব্যবহার করা হয়, এই যে ইংলিশটা বাংলা লেখার জন্য। তো এই গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রন্ট এবং টুলগুলা। আমরা যেহেতু এই যে পুরুষব শিখছি, হ্যাঁ, এই যে ফটোশপ যেহেতু আমরা শিখছি, এই এডোবি ফটোশপ, এখানে কিন্তু আমরা যখন গ্রাফিক্সে যাই, যেমন এডোবি ইলাস্ট্রেটরের কাজটা, তখন কিন্তু আমরা সহজে পারবো। এখন গ্রাফিক ডিজাইনের মধ্যেও অনেক বড় শাখা, তার মধ্যে সব শাখা কিন্তু আমরা বাচ্চা নিই না। যখন আমরা যে পড়াশোনা করি, আমরা পড়াশোনা করার মধ্যে আমরা সব শাখা বাচ্চা নিতে রাঙ্গা, আমি কি বিশ্বাস সবাই তো একসাথে একটা আমরা শাখা বাচ্চা নিই। তো ঠিক সেম ভাবে গ্রাফিক ডিজাইনের মধ্যেও একটা শাখা আমরা বাচ্চা নিয়ে যাই। তার মধ্যে যেহেতু ইআই এসে, ইআই আসুক, এ আসার পরে আমি যে কাজটা শিখতেছি, এই কাজটা যে কি আসলে ওই কিছু করা যায় নাকি, এটা ডিমান্ড আছে নাকি? যেমন গ্রাফিক ডিজাইন ডিমান্ড আছে আজীবন পরে। তারপরে আছে ওয়েব ডিজাইন যেমন আর জীবন আছে। তাহলে মনে করতে স্যার, তাহলে আমরা যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এগুলো হচ্ছে বেসিক, এগুলো শিখে লাগবে। যেমন তুমি শুরু সরাই না শিখে তুমি ইউনিভার্সিটি যেতে পারতো না। ঠিক সেম ভাবে এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, এগুলো হচ্ছে তোমার শুরু সরাই প্রোগ্রাম। এগুলা শেয়ার পরে তোমার হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগবে। অ্যাডভান্স লেভেলে যেতে গেলে তোমার আগে যে যেমন আমরা সফটওয়্যার বলেছি, তারপর আমরা এই পুরুষের কাজ শিখাইছি, কোন সফটওয়্যার কি কাজ করে এগুলা দিয়েছি। এইগুলা শেয়ার পরে এখন তুমি হচ্ছে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে যে সময় বা তখন এই কাজগুলো কারা বুঝবো? যারা অ্যাডভান্স লেভেল, যারা মনে করে যে বেসিকে স্ট্রং আছে তারা বুঝা, এর সারা বুঝো না কেউ। যেমন তোমরা বুঝবা, কিন্তু এই ভিডিও দিয়ে আমার অন্য কেউ দেখে, তাহলে এরা খালি দেখিয়ে দেবে আর বুঝো না, কারণ এরা এগুলো করে নাই। তা আমরা আসি, গ্রাফিক এই যে কোনো একটা কাজ শেয়ার আগে, যেহেতু গ্রাফিক্স ওয়েব ডিজাইন, এগুলো শেয়ার আগে তোমাকে চিন্তা করবা যে এইগুলা দিয়ে কি কোনো রুজি রোজগার ব্যবস্থা করা যায় নাকি, কোনো ইনকাম টিনকাম করা যায় নাকি, এটাকে চিন্তা করবা। এখন যেহেতু তোমরা স্টুডেন্ট মানুষ, এই স্টুডেন্ট মানুষের মধ্যে অনেকে মনে করে পড়াশোনা করি। এখন ধরো তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, তোমার পড়াশোনা করা লাগে। পড়াশোনা করার পরে তোমার ফাঁকে কিন্তু 2-3 ঘন্টা সময় থাকে, 4-5 ঘন্টা সময় তোমার হাতে থাকে প্রতিদিনই। তো এই 4-5 ঘন্টার সময় তুমি প্রতিদিন কি করবা? এই যাতে পড়াশোনা প্রতিদিন না হয়, এইভাবে তুমি অনলাইনে কাজ করবো। কাজ করতে গেলে আমার কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তোমরা সবচেয়ে বেশি কাজ করো প্রথম যে কাজটা শেয়ার পরে, তোমরা কাজ করতে পারো কোন জায়গার মধ্যে, যে কোনো একটা প্রথম শেয়ার আগে বুঝবা যে ইনকাম করা যায় না। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি করবো ফিসিভ ইনকাম। কেন লাগে? কারণ আমরা ফাইবার, আপওয়ার্ক, তারপর আরো অনেক মার্কেট আছে, এইগুলো আমাদের আপাতত না দেওয়া ভালো, কারণ এগুলো হচ্ছে অন্যদের দখলে থাকে। আর সবচেয়ে বেশি কথা পড়ালেখা ক্ষতি না হয়, একটা কাজ শিখলে দুনিয়া সব কাজে যেতে পারবা। কারণ তুমি যদি ফাইবার আসো, তুমি যদি ফাইবারে যাই, যেমন ফাইবার একটা .com, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। যদি আমি আসি, এনে আসার পরে দেওয়া, এনে কিন্তু অনেক পরিমাণে কাজ আছে। হ্যাঁ, তার মধ্যে প্রথমে দেওয়া আগে, প্রথমে তারা কিনে আইসে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি আগে ওয়েব ডেভেলপমেন্ট শিখাইতাম, তখন ছাত্ররাও সময়টা পাওয়া যায় বেশি। ওয়েব ডেভেলপমেন্ট প্রথম নিয়ে আইসে, এরপরে আরো অনেক সিস্টেম নিয়ে আসে, তারা পরে নিয়ে আসে ভিডিও এডিটিং। এখন তো এনে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনটা অহন আপাতত নাকি আগে ছিল। তারপরে কিন্তু নিচে তারা টুল আছে, এই যে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইন কিন্তু ইনকাম আছে। এখন তো আরেকটা প্রোগ্রাম নিয়েছে তারা, এই যে ভাইব করিন জিনিসটা যে তারা যে কোনো কাজ নিয়ে আসুক,
তাহলে এটা আগে আমাদের কোডিং কাজ করতে অনেক কোডিং লাগে না, অটোমেটিকলি কোড করতে পারে এটা। তার মানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আছে। এরপর বর্তমান চাহিদা আছে কোনটা, ভিডিও এডিটিং। এরপর আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তার মানে চাহিদা কিন্তু আছে, তুমি যে কাজটা শিখো এই কাজের কিন্তু ইনকাম আছে। কিরকম, তুমি যখন শিখতেছো গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন ইনকাম আছে। আমরা যদি মনে করো যে লুগুতে আসি, লঘু, এখন ধরো তুমি লুকু নিয়ন্ত্রণ করতে পারো গ্রাফিক ডিজাইনের সাহায্যে। কিভাবে করে আমি এখন দিতে চাইতেছি। তাহলে এই যে তো এই যে একটা গিক আছে, তারপরে এই যে গিক আছে, তারপরে এই যে অনেক গিক আছে না, এই যে 1000 উপরে কাজ করেছে। তো এই যে দুই অর্ডার কিন্তু তার হনা আছে। তার মানে কি যে এই যে আর একটা অসুবিধা লুক ডিজাইন করে, হ্যাঁ লুক ডিজাইন করে। তো লুক ডিজাইন করে কিন্তু দাও বেসিকে কিন্তু তার $145, স্ট্যান্ডার্ডে দাও $180, প্রিমিয়ামে দাও কিন্তু না 1 টাকার বেশি তারা নেয়। তুমি যে কোনো কাজ করো না কারা, তুমি একটু করার মতো কর, কোনো সমস্যা নেই, শাখার অভাব নাই, সব তুমি শিখতে পারবো না কিন্তু। এই আমি যদি গ্রাফিক ডিজাইন আন্ডারে দেয়, গ্রাফিক ডিজাইন আন্ডারে দাও কি পরিমাণ শাখা, দেখছো? অভাব আছে, শাখার কোনো অভাব নাই। এখানে আমরা একটা একটা দুটা টুল শিখলে আমরা দুনিয়ার সব কাজে পারবো, মোটামুটি কোনো সমস্যা নেই। তাই না, আছে লুগো ডিজাইন, তারপরে আছে তোমার অনেক কাজ আছে। তার মধ্যে আমি সবচেয়ে শিখাই লুগোটা কিভাবে কাজ করে। একটা যদি শিক্ষা তুমি সবই পারবো, কোনো সমস্যা নেই। এটা মনে করো তুমি একটা কাজ শিখছো, শিখার পর তুমি ফাইবার কাজ করতে পারবা। তারপর আছে আপওয়ার্ক, তারপর আছে freelancer.com, তারপর আছে guru.com, অনেক আছে। তাহলে তুমি কাজ করতে পারো। আর তোমার সবচেয়ে বেশি কাজ করবা এডিবি স্টক, এটা মানে সবচেয়ে বেশি কাজ করবা। এনে কালে কাজ করবা যেমন এডিবি স্টকে কাজ করবা। এনে একটা মজা আছে কেলে গা, কারণ হইলো এনে তুমি ডিজাইন গুলো রেখে দেবা, প্রতিদিন মনে করো 10-15 ডিজাইন করবা, করার পরে এনে তোমার ডিজাইন গুলা কি করবা, তুমি রেখে দিবা। কিন্তু একটা ডিজাইন যদি তোমার ডাউনলোড হয়, তারপর তোমার $3 $5 দেয়। তাহলে এনে যদি মনে করো যে 4-5 হাজার ফাইল রাখতে পারো, 3,000 ফাইল রাখতে পারো, তিন থেকে হিউজ পরিমাণ তোমার একটা ইনকাম হয়ে যাবো। এবং একবার কষ্ট দেখবো যে 6-7 দিন পর খালি ফাইল রাখবা, এনে তোমার 7-5 হাজার ডিজাইন হয়ে গেছে, তোমার নিজে তৈরি করা, দেখবো হিউজ পরিমাণ ইনকাম হয়েছে থেকে উঠু। মনে করো কেউ ডাউনলোডটা দিলেই তোমার একটা ইনকাম হইব $3 $5 তারা দেয়। এবং এন থেকে এই যে এডিবি স্টককে সবচেয়ে বেশি সুজা এখন বর্তমানে। আর পেপাল দিয়ে যাইতো তাহলে আমাদের এই $10 $15 দিতো। যেহেতু পেপাল নাই এই কারণে আমাদের এই $30 হইলে তারা উইথড্র দেয়। এটা আরো তারা অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। এন থেকে কিন্তু তুমি কিন্তু এই মার্কেট প্লেসে তুমি কাজ করতে পারবে, গ্রাফিক ডিজাইন শেয়ার করে। আরো অভাব নাই, মানে গ্রাফিক ডিজাইন শিখলে তোমার কাজের কোনো অভাব নেই। এরপর ওয়েব ডিজাইন শিখলে কাজের কোনো অভাব নেই। তার মনে হয় স্যার আমরা যে এমএস শিখছি, এক্সেল শিখছি, এটা চাকরি লাগে। এরপরে এইগুলো কাজ আছে, কিন্তু এইগুলা ডিমান্ড থেকে সবচেয়ে ডিমান্ড আছে এইগুলো বেশি। আচ্ছা, তখন আমরা একটু কাজে আসি। হ্যাঁ, এখানে তুই মনে কর যে কোনটা কাজ শেয়ার আগে তুমি যে বাজারে ইনকাম করা যায় না কেতা, যে তোমরা যে আগে প্রথম এই যে বেসিক গুলো কাজ শিখছো, এটা কিন্তু জাস্ট চাকরি লাগে, চাকরি হয় না এখন ঠিক নাকি, ঠিক আছে? সবাই চাকরি হইব কোন কথা আছে? অনেকে কিন্তু চাকরি হইতো না, তখন এরা বাদ করা হতো না। এই কারণে কিন্তু যেমন আমরা চাকরি না গিয়া, তাহলে কি আমরা বাদ খাইতেছি না? তোমার মনে করো চাকরি হইছে না, তারপরে তোমার চলন লাগতো না, কৃষি কাজ করতে করা লাগবো। এই কারণে তোমরা যারা মেয়েরা আছো সবচেয়ে বেশি গ্রাফিক ডিজাইনের কাজ শিখবা। এইগুলা কাজ শিখতে তোমরা ইনকাম করতে পারো। কালে ইনকাম করতে পারবা, কারণ মেয়েরা হিউজ পরিমাণে কাজ দেয় বাইরেরা, কারণ এরা গর্ব হইতে কাজ করতে পারে সুন্দর করে, তোর বাজারটা যায় না। এই কারণে তাহলে এই কারণে গ্রাফিক্সটা তোমার মেয়েরা শিখে রাখবা। তাহলে আমরা এদিকে আসি, প্রথম আমরা কিছু কাজ শিখি। কাজ শিখলে আমরা প্রথমে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর আমরা এদিকে আসবো। আওয়ার পর আমরা প্রথমে যে এডিবি ফুরসা পিক্সেল মনে আছেন না, মনে করো যাই শিখছো মাথা ঢুকছে না, এখন ঢুকবো। এখন আমরা যাই এডিবি ইলাস্ট্রেটরে। সবার ফোন আছে না? গুড। অ্যান্ড্রয়েড ফোনে তো আছে, অ্যান্ড্রয়েড ফোন চালাবা সবাই। এরপর আমরা একটু ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যার দেওয়া, এই সফটওয়্যারটা কিন্তু আস্তে আস্তে রান হয়েছে না, এডিবি ইলাস্ট্রেটর। এটা 26 ভার্সনের সফটওয়্যার। আমরা বর্তমান সাল কত? 26 না? এটা হচ্ছে হাই লেভেলের কাজ। কারণ এই যে এইগুলা কাজ বুঝাইলে অনেকে মাথা ঢুকবো, অনেকে মাথা ঢুকতো না। এগুলো হচ্ছে পেড কোর্স, একটা কোর্স আমাদের 20,000 30,000 টাকা নেয় প্রফেশনাল ভাবে শেয়ার। আবার ওরা তুমি প্রথম মনে করো যে তুমি যদি এই যে ইউনিভার্সিটি কাজ শিখতে যাও, তাহলে তুমি মনে করো যে সপ্তাহে 3টা ক্লাস পাইবা এবং আরো কিছু প্রজেক্ট দিব। এবার দেখবো তোমার সময় কাছে অনেক কি পরিমাণ খরচ। এই কারণে তোমার এই কাজ শেয়ার পরে এগুলা কাজ আরো তুমি ইউটিউবে আছে, তখন ইউটিউবে প্রথমে শিখাতে না, প্রথমে তুমি কি করো বেসিক স্ট্রং হবে। বেসিক স্ট্রং হওয়ার পরে তুমি টুকটাক সমস্যা আমাদের ইউটিউবে শিখতে পারবা। আর প্রথম শুরু তো শিখন যাবো, কিন্তু একটা এল যাবে, কষ্ট হয়ে যাবো বেশি। এদিকে যদি আমরা আসি, এদিকে আসি না, এদিকে তাহলে এদিকে আমরা যে সম্পূর্ণ কাজ করছি এনো ক্লিয়ার আছে। এটা এডোবি, আইতে ইলাস্ট্রেটর, এডোবি ইলাস্ট্রেটর। যেরকম আমরা যত বড় বড় ডিজাইন আছে না, এই ডিজাইন গুলা সবচেয়ে যে কোনো ডিজাইন করা হয় এডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে। এবং এডোবি ইলাস্ট্রেটর ভার্সনটা কত চালাতেছি আমরা? 2026 সাল এটা। এরপর আমরা এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এভাবে একটা ইন্টারফেস আছে না, এরকম কিন্তু একটা ইন্টারফেস আছে। এখন তো তারপরে এদিকে একটা ইন্টারফেস আছে আমাদের, এর মধ্যে আছে আমাদের ফাইল, তারপর আছে আমাদের এডিট, এরপর আছে অবজেক্ট, এরপর আছে টাইপ, এরপর আছে সিলেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আমরা দেখবো। এখন তো এইদিকে এরকম সিস্টেম আছে না টুলসটি, এই টুল থেকে তোমার মাথা নষ্ট করার দরকার নেই। কয়েকটা টুল বের করলে আমাদের হয়ে যাবে, কয়েকটা টুল। এদিকে যদি আমি আসি, এখন তো আমরা এভাবে আইছি না,
এভাবে আসার পর এখানে কিন্তু অনেক টুল আছে না, ইউজ পরিমাণ টুল। এই টুলের মধ্যে আমরা কি করব, প্রথমে এই যে উইন্ডোতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে ওয়ার্ক পেজ থেকে এই দাও আমরা দেখা এই যে ইনিশিয়াল ক্লাসিকে দেব। তাহলে অন টুলটা পরিবর্তন হয়েছে একটু, অন টুলটা কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। কেলে গে অনেক সময় ধরো তুমি যেহেতু একটু বাড়ির কাজ, সফটওয়্যার গুলো বাড়ি এনে কাজ করতে গেলে অনেক সময় তুমি একটু এলজাবা লাগাই আলবা কি ব্যাপার স্যার তো বোঝাইছে ইডিবিল সেটার, তো ইডিবিল সেটার ভার্সন আমরা কত চাইছি 26। এটা কিভাবে বুঝো তোমার কন্ট্রোল প্যানেলে গেলে তুমি বুঝলবা না। তোমাদের একটু এদিকে আসি, যেহেতু আমাদের ইন্ট্রো কাজ ভালো তুমি বুঝো, সফটওয়্যার সম্পর্কে ভালো বুঝ দিব। এই যে এডিবিল সেটার কত ভার্সনটা 26। সফটওয়্যার কত ডাউনলোড করছি আমরা সবাই যাইছি, কি ইনস্টল করে আমরা যাইছি। এখন এই যে এইদিকে প্রবলেমটা কিরকম, ধরো তুমি হঠাৎ করে একটা ডিজাইন সমস্যা লাগাইছো, তবে এই সফটওয়্যার মধ্যে কোনো একটা ফ্যাস লাগাইছো, তখন তুমি আগের অবস্থাকে ফিরাইবা, তখন তুমি কি করবা, এই যে উইন্ডো, হ্যাঁ এই যে আগের মতো পুরুষের মতো দাও। এরপর দেখেন আমরা এই যে ওয়ার্ক পেজ থেকে আমরা দেখেন রিসেট প্ল্যান করে দেবো। হ্যাঁ রিসেট প্ল্যান, এই যে রিসেটটা দিলে আমাদের আগের অবস্থায় যাবো, কোনো সমস্যা হতো না। আমরা যদি ক্লিক করি তাহলে ঠিক সেম ভাবে আগের অবস্থায় যাবো, হ্যাঁ যেমন আছে তেমন হয়ে যাবো। এই কারণে আমরা বুঝলাম কোনটা, যে এনে ক্লিক করার পরে আমরা কি করবো, এই যে আর এই বদিতে হয় আমাদের, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেম থাকবো। হ্যাঁ আমরা এই সিস্টেমে যাবো না, আমরা এনে ক্লিক করবো, এই যে উইন্ডো থেকে আমরা এই যে ইনিশিয়াল ক্লাসিক দিব। হ্যাঁ তাহলে আমাদের সুন্দর করে এইভাবে থাকবে। ওই যে অনেক ফন্ট, এই যে এই টুলটা নতুন আইছে, অনেকটি টুল আমাদের নতুন আইছে। প্রথমে আমরা তাহলে এটা বুঝলাম না, আর এই যদি আমরা ক্লিক করি যে এই জায়গা, তাহলে এইভাবে যাচ্ছে না, এই যে এইভাবে যাচ্ছে। হ্যাঁ তোমরা একটা ভয় পাওয়ার নাই গিয়া, আমরা যদি এনে ক্লিক করি তাহলে এইভাবে যাচ্ছে। হ্যাঁ আমি অনেকদিন ধরে এডুকেশনের ক্লাস নেই না, প্রায় 6 মাস ধরে, তোমরা এই প্রথমে যাচ্ছি, তারপর প্রথম তার বুঝতে মনে আছে। এরপরে আমরা ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পরে এমন যে আমরা পুরো কাজ করার সময় আমরা নিউ ফাইল নিছি না, তাহলে এই নুক আছে নিউ ফাইল, আর এনো তো এডিট আছে, এনো তো অবজেক্ট আছে, এনো তো টাইপ আছে, এনো সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ আছে, সবকিছু আছে না। তখন এই যে এডিবিল স্টোরের নামটা ভিন্ন না, টুল এক থাকতে পারে কিন্তু কার্ড একটু ভিন্ন হইব। এই কারণে এটা হচ্ছে এডিবিল স্টোর কি হচ্ছে একটা ভেক্টর সফটওয়্যার, এটা আমরা যতই ডিজাইন করি এটা ফাটবে না, এটা ভেক্টর আমরা আঁকি। এই কারণে আমরা প্রথমে কি করব, ফাইল থেকে নিউ, আমরা ফাইলে ক্লিক করার পরে একটু আমরা নিউ আসি। নিউ আসার পরে এভাবে একটা ইন্টারফেস আছে না, এর মধ্যে আছে রিসেন্ট, তারপর আছে সেভ, তারপর মোবাইল, তারপরে ওয়েব, তারপরে প্রিন্ট, তারপরে তোমার অনেক কি আছে না। আমরা সবকিছু যেমন আর্ট, এটা যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে রিসেন্ট থাক, কোনো সমস্যা নেই গিয়ে এইদিকে ধর আমরা এর ক্লিক করি না, যে তার আমাদের এনে কি আছে, যেমন সমান পিক্সেল আছে, পয়েন্ট আছে, তাহলে অনেক ইঞ্চিতে মাপ আছে না, অনেক কিছু আছে। কারণ আমরা সবচেয়ে অল্প পৃথিবীতে সবচেয়ে বারবার করে পিক্সেল, আমরা পিক্সেলে ক্লিক করবো। কিসের জন্য পিক্সেলে ক্লিক করবো, কারণ হলো পিক্সেলে সবচেয়ে মাপটা দেওয়া হয়, পিক্সেলে যত ডিজাইন আছে সব পিক্সেলে বেশিরভাগ করে। যখন আমরা যদি এনআইডি কার্ড করি তাহলে আবার ইঞ্চিতে যায়, ইঞ্চিতে এরকম। তখন তুমি এনআইডি কার্ডের মাপ কত, তারপরে তোমার এই যে পিক্সেলের মাপ কত, এই ডিজাইনের মাপ কত, খালি গুলো সার্চ দিলে অটোমেটিক্যালি আসবো। এখানে আমাদের ইন্টারনেটও লাগে। আমরা কি করবো, এনে ক্লিক দিলাম পিক্সেলে ক্লিক করার পরে যে কোনো আমরা একটা আর্টবুক নিই। তাহলে আর্টবুক নেওয়ার জন্য আমরা ধরো আমরা সিম্পল একটা লুক তৈরি করলাম, তাহলে আমরা দিলাম ধরো 1500 পিক্সেল। হ্যাঁ আর নিচে হাইটে দিলাম আমরা ধরো 2000 পিক্সেল, 2000 পিক্সেল আবার বাড়াই দেবো, যে তোমাদের এই আমরা এই ডুপ্লিকেশনে আঁকাকে সফটওয়্যার আমরা বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে নিচে আসো, হ্যাঁ আর এনে দেওয়া আছে যে আর্টবোর্ড। হ্যাঁ আমরা যদি আর্টবোর্ডে যাই তাহলে এরকম একটা আর্টবোর্ড, আমরা যদি এনে ক্লিক করি তাহলে এইভাবে থাকবো। হ্যাঁ এই যে এইদিকে এই যে, হ্যাঁ এই যে আর্টবোর্ড। তারপর আমি যদি এনে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এরপরে নিচে আসো, এনে কিছু কাজ কত নেই গিয়া, এরপরে এই যে সিএমআই কে আসো, সিএমআই কে এখন এনে আছে আরজিবি, আর এনে আছে সিএমআই কে। এই জিনিসটা কি তা সিএমআই কে মানে আমরা যে সময় টি শার্ট ব্যবহার করি, টি শার্টের মধ্যে একটা নাম থাকে না, বিভিন্ন ধরনের আর্ট থাকে না, তো এর জন্য টি শার্টের জন্য এই যে প্রিন্ট এলিমেন্টের জন্য আমাদের ব্যবহার করা হয় সিএমআই কে। আর আরজিবি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি আমরা এই যে কোনো একটা লুগো, এটা তো ওয়েবসাইট ব্যবহার করা হয়, একটা আইকন, একটা ওয়েবসাইট ব্যবহার করা হয়, তারপরে তোমার এই একটা ডিজাইন, কোনো একটা ব্যানার ব্যবহার করা হয়। এই কারণেই আমরা কি বেশিরভাগই ব্যবহার করি আরজিবি মোডে। হ্যাঁ আমরা শেয়ার করবো, সিলেক্ট করার পরে এরপর আর কিছু কাজ কত কানে গিয়ে এরপর আমরা এই নোটে ক্লিক করবো। হ্যাঁ এনে ক্লিক করে দেওয়ালে আছে যে হাই কত পিপি দিবা, হ্যাঁ তাহলে আমরা দিব 300 পিপি। এরপরে ক্রিয়েট, এখন কাজ নেই। আমরা ক্লিক দিব না, ক্লিক দেওয়ার পরে ওপেন নিউ থেকে আমরা কি করবো, যে কোনো একটা ডকুমেন্ট নিবো। হ্যাঁ ডকুমেন্ট নেওয়ার পরে এই যে উইথ দিব অন, এর কোনো মাপ নাই, যেমন আমরা যদি লুক ডিজাইন তৈরি করি, তো যে কোনো ডিজাইন তৈরি করি তাহলে একটা মাপ পরে হয়, আগে তুমি ডিজাইন তৈরি করার প্ল্যানটা করো। তাই আমরা দিলাম 1500 পিক্সেল, আর দিলাম আমরা হাইট দিলাম আমরা 2000 পিক্সেল। এরপর আমরা ক্রিয়েট দিলাম। হ্যাঁ আচ্ছা এইদিকে এরকম একটা আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড আসার পরে এই যে কিন্তু একটা বোর্ড এনে আসার পরে আমি যদি
এনে ক্লিক দিই, তাহলে এই টুলটার নামটা কি আমাদের, আমি যদি ক্লিক দিই তাহলে কিন্তু অটোমেটিকলি বোঝা যায় এটার নামটা কি, সিলেকশন টুল। সিলেকশন টুল কিন্তু হ্যাঁ কিন্তু দেয়া যাচ্ছে যে সিলেকশন টুলের কাজ কি, এই যে এইভাবে সিলেক্ট করতে হইব। হ্যাঁ, কিন্তু এইগুলো কিন্তু আগে আসেন না, এখন আইসা 2026 সালে এআই এর ভিতরে কিন্তু আইসা। এরপরে এই যে এটা যদি আমি ক্লিক দিই, যে তার মধ্যে, তার মানে কি বলতেছে যে এই টুলের নামটা কি আমাদের, ডাইরেক্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মধ্যে 100% মধ্যে 100টা ক্লিক যাইব। কোন একটা ডিজাইনের মধ্যে সিলেকশন টুলের মধ্যে 100% মধ্যে 100টা ক্লিক যাইবই না। তারপর আমরা যদি এদিকে ক্লিক দেই, এটা হচ্ছে এডিবল ইলাস্ট্রেটর। এডিবল ইলাস্ট্রেটরের মধ্যে এটা যদি হুডাতে হয়, যে যদি একটা হতে হয়, তাহলে এটা কি হইব, যে এটার আন্ডারে আরো টুল আছে, তাই এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল, আর এটা কি গ্রুপ সিলেকশন টুল। টুল দিয়ে চিনো তাহলে তুমি সব ডিজাইন করে পারবা এটা। আচ্ছা, তাহলে আমরা এটা গেলাম। এরপর আরো কি টুল আছে, কিন্তু সব টুল যে লাগবে কোনো কথা না। হ্যাঁ, সব টুল যে লাগবে কোনো কথা নাকি। আচ্ছা, এরপর একটা টুল আছে আমাদের, যেমন এই যে টাইটেল টুল। এই টাইটেল টুলটা আমাদের লাগবে, এই যে এই টুলটা, এটা আমি ক্লিক করি, টাইপ টুল, এই টাইপ টুল আমাদের লাগবে। এরপরে এরিয়া টুল আমাদের লাগবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা দেখবো, প্রথমদিন তো সব কাজ পারতো না। আচ্ছা, এরপরে এর কি আছে ধর, যদি আমি ক্লিক দিই, এই যে হ্যাঁ, এনে আমাদের এই যে স্ট্রোকটা আমরা কি করব, নাম করে দেবো। হ্যাঁ, এরপরে আমরা এই দিকে ক্লিক দিয়ে দিব, তখন আর এই যে এনে দাও, এইদিকে আমরা কি করবো, একটু সাদা রাখবো। হ্যাঁ, সাদা সাদা রাখলাম, তারপর আমরা ক্লিক দিলাম। এখন দাও, এই যে এটা সবসময় আমরা নাম লাগবো। হ্যাঁ, কারণ এই স্ট্রোকটা আমরা উড়াই দিব। আচ্ছা, আর কোনো কাজ নাই, অতিরিক্ত সেটিং। এখন আমাদের কাজ হলো টুকটাক আমরা কিভাবে একটু হালকা ডিজাইন করতে পারি। আজকে দেখো প্রথম ক্লাস যেহেতু, তাহলে আমরা সেটিং নেব, যে ভিডিওটা বারবার দেখি একটু। এরপরে আমরা প্রথম এই যে টুল আছে এদিকে, হ্যাঁ এদিকে দিয়ে আমরা আসি। এখানে কি আছে আমাদের, রেক্টেঙ্গেল টুল, আর এখানে কি আছে আমাদের, রাউন্ড টুল। এরপর আছে কি ইলিপস টুল, এরপরে পলিগন টুল, এরপর আছে স্টার টুল, এরপর আছে এগুলা টুল আছে। এটা নতুন আছে টুলটা। এই টুলের কাজ, তুমি যে সময়টা কাজ করবা এডিবল স্টোরে দেয়, এডিবল স্টোরের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টুলের কাজ। এই এডিবল স্টোরের মধ্যেই তোমার সবচেয়ে বেশি কাজ করা হয়। আর এই ফাইল দিয়ে দেখবো অনেক মানুষ 60-70 1 লাখ টাকা মতো কমাইতেছে। আমরা দেখবো পিসিবি ইনকামটা কিভাবে করে। আমরা সবচেয়ে বেশি পিসিবি ইনকামে যাবো, কারণ এই যে মার্কেট প্লেসে গুলো আমাদের অ্যাকাউন্ট ডিজেবল, বহু সমস্যা দেখা দেয়। তারপরে তুমি সময় তাহলে তুমি করবা, কোনো সমস্যা নেই। তাকে কাজ শিও, কাজ শিখে তুমি সব মার্কেট প্লেসে কাজ করতে পারবা। আর যদি কাজ না শিও, তাহলে কোনো মার্কেট প্লেসে কাজ করতে না। দেখে দেবো আমার ভিডিওগুলো। প্রথমে আমরা এই টুল ব্যবহার করলাম। এর কোন টুল সবচেয়ে ব্যবহার করবো আমি দেখা দিই। একটা হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে তোমার ডাইরেক্ট সিলেকশন টুল। তারপরে আমরা করব এই যে পেন টুল, আমরা পাইছিলাম মনে আছে, এই যে পেন টুল দেখছো, পুরো সব টুল কিন্তু বিক্রি না আছে, কিন্তু ভিন্ন ভিন্ন টুল। এরপরে পেন টুলটা আমরা ব্যবহার করব। তারপরে আমাদের এইদিকে দিয়ে আসি, টাইপ টুল ব্যবহার করবো, এরিয়া টুল ব্যবহার করবো। তারপরে এদিকে আমরা ব্যবহার করবো রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল। এরপর আমরা এনে আসলাম না, আসার পরে দেওয়া আমরা টুকটাক একটু বজায় করি। হ্যাঁ, তো এই টুলটার নামটা কিন্তু আমাদের রেক্টেঙ্গেল টুল না। এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আর এই যে এটা আমাদের এইভাবে তাক। হ্যাঁ, যেমন দরকার আছে, এটা কিন্তু খুব অ্যাডভান্স আছে। অনেক মানে আমরা আগে যে কাজটা করতাম না, এই যে 2017 দেয়, তারপরে এইগুলো সফটওয়্যার করতাম, খুব কষ্ট হইতো। আর ওখানে এই 2026 সালে যে সফটওয়্যার সিডি বের এত কষ্ট হয় না। যে কাজটা করতে লাগে তোমার মনে করো যে 20 ঘন্টা, এই কাজটা করতে লাগে এই সফটওয়্যার সর্বোচ্চ 5 মিনিট। কত পাওয়ারফুল আছে, এখানে সবসময় সব সফটওয়্যার থাকবা। এখন আমরা কি করবো, এই যে রেক্টেঙ্গেল টুল দিব, রেক্টেঙ্গেল এই যে টুলটা আমাদের, এই সবচেয়ে শিকাস। এই যে এই টুলটি মধ্যে আছে না, একদম সোজা, এই টুলটি সবচেয়ে শিকাস। তাই আমরা সুন্দর করে এইভাবে একটা ক্লিক দিলাম। ক্লিক দিছি না, প্রথম সিম্পল ভাবে শো, তারপর অ্যাডভান্সে যাবা। তাহলে আমরা এবার গেছি কাজটা। এখন এই যে দাদা এনে কি একটা কালার পরিবর্তন হয়েছে না, কালারটা এই কালারটা গেছে না। তো এই কালারটা আমরা দাও এনে কত সুন্দর, এনে ক্লিক দিই, এই তো কালার হিউজ পরিমাণ কালার হয়ে গেছে না। তো আমরা যদি এই কালারটা ক্লিক দিই, তাহলে একটা সিস্টেম কালার চেঞ্জ হয়েছে না। ধরো এটা একটা কালার হয়ে গেছে। তাহলে এখন ধরো এটা যদি আমরা একটা পতাকা আঁকি, তাহলে পতাকা আঁকতে গেলে আমরা প্রথমেই এই যে কোন টুল নিয়েছি আমাদের, রেক্টেঙ্গেল টুল নিলাম না। তাহলে রেক্টেঙ্গেল টুল নেওয়ার এখন পতাকাটা ধরো আমরা এই যে আরেকটা কথা বলছিলাম না, যে এই যে সিলেকশন টুলের মধ্যে 100% মধ্যে 100% ক্লিক করা, গ্রাফিক ডিজাইন কিন্তু এত কঠিন না। এখন কোর্সের মধ্যে একটু বেশি বোঝা লাগে, কারণ টের হতো না। এনোটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন যদি এনোটা ক্লিক দিই, এই যে এনোটা ক্লিক দেওয়ার পরে যদি আমরা এনোটা ক্লিক দিই, তাহলে এখন এবার আছে না, ধরো এটা একটা পতাকা হইব, তাহলে পতাকার কালারটা তো এরকমই তাই বেশি হোক না, কালার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, এবং গ্রিন কালার করে চেঞ্জ করতে পারবা, হয়ে গেছে না। ধরো এই কালারটা একটু চেঞ্জ করে দেবা, তুমি ক্লিক করো। ক্লিক করার পরে তুমি যদি এনো দাও, একটু ব্লক করে নেবা। হ্যাঁ, ব্লক করার পরে যদি দাও, এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের। আবার এই যে ধরো একটু উপরে দেবা, চেঞ্জ হতে স্যার, এটা কিন্তু একটা মজার সফটওয়্যার। তাহলে গেলাম না, এই সফটওয়্যার কাজ করে দেবো, সারাদিন কাজ করতে পারবো, তোমার কাজ লাগতো না। এরপরে এটা আসলাম না, এখন ধর এটার মধ্যে তো কোনো একটা আমাদের পতাকার আমাদের একটা লাল চিহ্ন, তাই না, লাল সবুজে। তাহলে আমাদের লাল সবুজে, তাহলে আমাদের একটা গুলানোর দরকার নেই না। এই যে আমরা কিন্তু এই টুল আইব, একটা টুল দেবো, সব কাজ করতেছি। ইলিপস টুল, টুলের নাম রেখে এটা ইলিপস টুল। ইলিপস টুলে আসার পরে আমি যদি সাধারণভাবে এইভাবে এই যে মাউস লেপটনটা, তোমরা তো বুঝি লেপটন কি জিনিসটা, এই যে লেপটন সাপ ধরি, তাহলে তখন এরকম আসে না। এরকম আসার পরে আমি কি করলাম, এই যে আবার কিন্তু আমার সিলেকশন টুল 100% 100% সিলেকশন টুল লাগে। এই যে এরকম বাচ্চা না, বাচ্চা দেন একটা কালার প্রয়োজন না। আমি আবার এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কোনটার প্রয়োজন, ধরো লাল কালার। তাহলে লাল কালার হয়েছে না, না হয়েছে লাল কালারটা।
এই যে আমি যে সময় কার্ডটা করছি তখন এই এটা কিন্তু সুন্দরভাবে এই করে এদিকে একটু বেশি আছে, এদিক দিয়ে আবার একটু কম আছে, এই করে আইছে না। এই কারণে আমরা একটা কাজ করবো, মনে রাখো হ্যাঁ। আমরা প্রথমে কি করবো, ইলিপস টুল প্রথম তুমি কিন্তু টুল শিখবা। এই যে আমরা যে এমএস কাজ করছি, আমরা কিন্তু প্রথম প্রোগ্রাম বলেছি না, প্রথম তোমার টিভির কিভাবে লাগে সেভ বলেছি না, পরে কিন্তু আমরা প্রজেক্ট করতে পারি। তো এইটাও কিন্তু তুমি কিন্তু টুল শিখলাও প্রজেক্ট অটোমেটিক করতে পারবা। এরপর আমরা এই যে কোন টুল লাগছে না, আবার ইলিপ টুল লাগছে আমরা, এই যে ইলিপ টুল, হ্যাঁ এই যে ইলিপ টুলটা, এই যে ইলিপ টুল আনার পরে এখন আমরা যদি এইভাবে চাপ দেই তাহলে কিন্তু এই যে এদিক দিয়ে একটু বড় আছে, এদিকে কমে যাচ্ছে না, এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমরা কোন টুল দিই। এখন তুমি কি করবা, শিপ অল্টার ধরবা, এই যে শিপ অল্টার, এখন দেখছো সদিক সমান না, সদিক কিন্তু সমান। এখন কি করবা, এই যে এনাটা ক্লিক দিবা সিলেকশন টুলে, তারপর আমরা যদি এদিকে আসি তাহলে হয়ে গেছে গা। আচ্ছা এখন তুমি ব্যক্তিগত ব্যাপার, এখন ধরো এটা একটু বড় করবা, এইভাবে দিও না, তা কিন্তু সমস্যা হইব। তুমি কি করবা, শিপ অল্টার ধরবা, শিপ অল্টার কিবোর্ডের শিপ অল্টার সাব দিয়ে একসাথে ধরবা, ধরার পরে হয়ে গেছে। এখন এটা তো আমরা করলাম। এখন পতাকাটা ধরো এরকমই আছে, ওর তুমি ডিজাইন করো। এখন এইদিকে টান থাকবো না, একটা টান থাকবো, টান তার জন্য আমরা কি করবো, আর একটা টুল ব্যবহার করবো, এই যে রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ দেখছো এই নিয়ে আছে রেক্টেঙ্গেল টুল, মানে এটা কিন্তু আঁকাকে সফটওয়্যার, তুমি যেভাবে মনে করে কাজ করতে পারবা। তাহলে আমরা এই যে আরেকটা ক্লিক, হ্যাঁ তাহলে গেছে এখন। এখন আমরা যদি এদিকে ক্লিক দিই, আমরা যদি আবার একটু মনে করা যায়, ধরো আচ্ছা তাহলে এটা এরকম না। এখন ধরো তুমি চাইছো যে এইদিকে তোমার কিন্তু একটা সিঁড়ি মানে পতাকাটা, এবার পতাকা হয়ে যাচ্ছে না, সিঁড়ি মাথা না, সিঁড়ি মাথার জন্য আমরা এই টুল ব্যবহার করবো, রেক্টেঙ্গেল টুল। একটা টুলে কিন্তু সব কাজ হইতেছে, তাহলে একটু বুদ্ধি। প্রথম টুলটা ধরো প্রথম সিঁড়ি দিলাম একটু শুরু, ঠিক আছে না, এই যে একটু শুরু দিয়েছি। এখন এটা তো এক কিরকম আছে না, আরেকটা টুল সিঁড়ি বা সিঁড়ি থাকে না, তো এই কারণে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে অল্টার ধরবো, অল্টার অল্টার ধরে আবার আমরা কি করবো, নিচে আনছি আনছি। এখন একটু বড় করা লাগবো, তাহলে শিপ অল্টার ধরবো, শিপ অল্টার ধরে আবার আমরা একটু বড় করবো, আরেকটা সিঁড়ি বানাবো, তাহলে কি করবো, আমরা অল্টার সাপ দেওয়ার পরে আবার নিচে আসবো, আসার পরে যে শিপ অল্টার ধরবো, ধরার পরে আবার মাউসটা দেয়, তাহলে কি হয়েছে, আমাদের একটা সিঁড়ি হয়ে গেছে, প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি, ঠিক আছে। তাহলে কি হয়েছে আমাদের, যে একটা পতাকা মোটামুটি ভাবে সিম্পল ভাবে একটা আমাদের পতাকা হয়ে গেছে। এখন এই যে পতাকাটা আছে, এখন যদি আমি এদিকে একটু লড়াই তাহলে ভাঙিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে প্রশ্ন সমস্যা রয়েছে। এখন এটা যদি ভাঙিয়ে যায় তো প্রবলেম না, আমরা কি করবো, সব মিলে কি করবো, এই যে লেফট বাটন সাপোর্ট ধরবো, এই যে বুঝছি, ধরার পরে আমরা এটা রাইট বাটনে ক্লিক দিব, রাইট বাটনে ক্লিক ক্লিক করার পরে এই যে গ্রুপ, এখন যদি আমি নেই বুঝছা, এটা কিন্তু একটা ডিজাইন। এখন এই ডিজাইনটা বেশি বড় হয়েছে না, এখন এটা তোমার শুরু করবা কিভাবে, তাই আমরা কি করবো, শিপ পল্টা ধরবো, শিপ পল্টা এক সপ্তাহে, হ্যাঁ তোমার তো পারি পারবা এই শিপ পল্টা, বুঝছি। এখন এটা তুমি এইদিকে মুখ করতে পারবা, এইদিকে মুখ করতে পারবা। এখন ধরো আমরা এনে দিচ্ছি না, এখন এই জিনিসটা ধরো আমি একবার মিডিলে রাখবো, একবার মিডিলে, তখন তোমার এইদিকে যদি আমরা আসি, এই যে আছে তোমার এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট ক্লিক দিলাম, আর এনে আছে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, দেখছো একবার সমান, এদিক দিয়ে সমান, এদিক দিয়ে সমান, এদিক দিয়ে সমান, এদিক দিয়ে সমান। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমরা একটা সিম্পল একটা কি করলাম, পতাকা আঁকলাম না। তাহলে আমরা পতাকা আঁকার জন্য আমাদের কি কঠিন লাগে কাজটা, এই কারণে 100% মধ্যে 100% ইডিবি ইলাস্ট্রেটর সবাই ব্যবহার করে, এবং ইডিবি ইলাস্ট্রেটর একটা লাইটওয়েট সফটওয়্যার, আর এই সফটওয়্যারটাতে পিসিবি ইনকাম কো, গ্রাফিক ডিজাইন কো, মানে যত দুনিয়া যত কাজ আছে অল পৃথিবীতে 100% মধ্যে 100% কাজ করে, এবং এই সফটওয়্যার কাজ হাই লেভেলের ডিমান্ড। যেমন তুমি একটা ব্যানার ডিজাইন করবা, এই সফটওয়্যার ছাড়া কাজ নাই, বিকল্প রাস্তা হবে না, এরপর লাগবে আমাদের পুরো সব। তাহলে এটা গেলাম না, এখন এই যে আমরা ডিজাইন আমরা সেভ করছি না, এই যে ডিজাইনে শেপ করার পরে ডিজাইনে শেপ করবো কিভাবে আমরা, তাহলে শেপ বুঝে নেবো কিন্তু দাও, শেপ তো আগের মতো বুঝছো। এখন দাও আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে আমরা প্রথমে যাই সেভ এস, সেভ এস এর মধ্যে দেওয়ার পরে এখন তুমি যে সময় ফ্রিল্যান্সিং এর কাজ করবা, অথবা যে সময় মার্কেট প্লেসে কাজ করবা, অথবা পিসিবি ইনকামের কাজ করবা, তখন তোমার জিনিসটা বুঝতে হইব। অন এনে কয়টা থাকবো, রিকমেন্ড থাকবো, যেটা কি মুডে সেভ করবো। তুমি ধরো বাইরে কাজ করতেছো, ধরো এটি একটা পতাকা তোমার বাইরে কে দেওয়া, বাইরে তুমি পতাকা দিবাটি, দেওয়ার পরে বাইরে গেছে আমার ইডিবি ইলাস্ট্রেটর ফাইল দিবা, ইডিবি ইআই ফাইল দিবা, আমার ইপিএস ফাইল দিবা, আমার পিডিএফ, মানে যা চাই কবে ঠিক আছে দিতে পারাম, কে লাগে, কারণ এনে সব ফাইল আছে, এই যে ফাইল আছে এটি সারা থাকে। যেমন এই যে ইডিবি ইআই, যদি ইআই চা তাহলে মনে হয় এই ইডিবি ইআই ফাইলে সেভ দেওয়া লাগবো। এখন যদি ইডিবি পুরুষ পিডিএফ, তাহলে পিডিএফ থেকে সেভ করে জানি পিডিএফ, এরপর যদি বলে ইপিএস ফাইল তাহলে ইপিএস ফাইল দিবা, এরপরে যদি টেম্পলেট দেবো টেম্পলেট দেবো, এরপর যদি এসবিআই ফাইল, মানে যা কয় সবই দিবা, এটি সারা আপনার খুঁজে না, যেন তোমার ব্যক্তি আছে খালি সেভ করা, চিন্তা ধরেন নাকি দেখবো যে সময় ইন্টারভিউর মধ্যে যে সময় তোমার একটা নিয়োগ দেয়, তুমি বুঝে যাচ্ছে সব দেওয়া লাগবো বাইরে, কোনো সমস্যা নেই, আমরা তো বুঝি সব আছে এর ভিতরে, এটার বাইরে যেত না আবার। এরপর আমরা প্রথমে সেভ করবো কিতা, ইআই, ইআই বলতে কি বলতেছে, এত হচ্ছে ইডিবি, আই তো হচ্ছে ইলাস্ট্রেটর, ইডিবি কিন্তু আমাদের এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কিন্তু। আচ্ছা
এরপরে এই ফাইলে ধর আমরা কি লিখলাম পতাকা না, তাহলে ধর আমরা পতাকা দিলাম, অনেক বাংলাদেশি তোমরা ইংলিশে লিখো। এরপরে আছে ডেস্কটপ, ডেস্কটপ আসার পরে এই যে ডেস্কটপ শেপ আমরা এই জিনিসটা কই যাইবো, ঠিক আছে, ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলাম। এরপর আমরা আর এর কি দিলাম আমরা এডিবি ইলাস্ট্রেটর, এত হইছে এডিবি আর আইতে হইছে ইলাস্ট্রেটর, এডিবি ইলাস্ট্রেটর, তাহলে আমরা এই ফাইলে দিলাম। এরপর আছে শিপ। এখন এই ন আসো, এই ন আসার পরে আমাদের যখন মাইক্রোসফট 7 বাংলাদেশে সবাই চালা না, গাদারা তো দুনিয়ার গাদা আছে, এটা কিন্তু সব মাইক্রোসফট 7 চালায়, এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এরপর এই চালা এখন তো তার মানে কিছু গাদা আছে, এই গাদারা মনে করো তোমার এর যদি ক্লিক করো তারা কিন্তু ওই যে এইগুলো মডেলও চালাইতেছে, এইগুলো মডেলে। এখন তুমি যে ফাইলটা সেল করবা এই ফাইলটা যদি তুমি এই মডেলে সেভ দিও তাহলে যারা এই ভার্সন আছে তারা তো চালাইতে না। এখন এই যে কিছু কইছে না যে এরা তো মনে করো যে এই যে ওল্ড মডেলের মানুষ মানে হেরাও চাইবো এই জিনিসটা কিনতো, তুমি একটা বুদ্ধি করবা যে তুমি এমন ভাবে ফাইল তৈরি করবা যে দুনিয়া যত গাদা আছে যা আছে সবাই যাতে পারতো তারা, যত বোকা চোকা আছে এই কারণে তুমি এনে দেওয়া দেবা এই ফাইলটা এডিবি ইলাস্ট্রেটর এই যে 10, তারপরে ওকে, তারপরে ওকে। তার মানে কি এই ফাইলটা সব তোমার সব যত আছে এই যত সফটওয়্যার আছে সব সফট করে দেবো, এডিবি সফটওয়্যার যত আছে সব সফট করে দেবো। তো তোমার আর বারবার রিকোয়েস্ট করতে না যে ভাই ফাইলটা সফট করতেছে না, এটা হচ্ছে এই কাজটা। যাই হোক অনুভূত আছে এটা কোন ফাইলটা আছে আমাদের ইআই না, এখন বাইরে গেছে যে আমার আরেকটা ফাইল দিতে হইব ইপিএস ফাইল, তাহলে আবার কি করবা ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস আমাদের যা আছে তাই তো এনতে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এনে কি আছে এডিবি ইলাস্ট্রেটর ইপিএস ফাইল আছে, ইপিএস ফাইলে সবচেয়ে বেশি মার্কেট পেছনে এই ফাইলটা সবচেয়ে বেশি সেল হয়, এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ, এরপর আর কিছু আসতে নাকি এই যে নয় এই ভুলটা কিন্তু করে না তোমরা, এনাতে ক্লিক দেবে নাহলে কিন্তু মাইক্রোসফট সাপোর্ট করতো না পিসি ম্যাকের মধ্যে। আমাদের এডিবি ইলাস্ট্রেটর 10 এটা দিবা, এরপরে ওকে, এরপরে ওকে। এখন আমাদের ফাইল করা আছে আমাদের একটু আমরা এবার একটু রিপ্লে দিই। এই যে এনে কিন্তু একটা ইপিএস ফাইল আছে না, এই যে কিন্তু ইপিএস ফাইল, ইপিএস ফাইলে শো করতেছে না, তো প্রবলেমটা আমরা রাইট বাটনে ক্লিক দিব, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে শো মোর আমরা যদি রাইট বাটনে ক্লিক দেই, এই যে রাইট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে আসি, এদিকে আসার পরে যে আমরা ক্লিক দেই, আমরা আউট রিপ্লে দেই, ধরেন আমি ক্লিক দিই, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে আমাদের বলেছে যে কোন ফাইলে দিলাম, আমরা যদি এই ফাইলে দেখা দিই, এরপরে এসে অলওয়েজ যায় গেছে গা, এই যখন এসে দেখছ এনে ক্লিক আছে আমাদের ইপিএস ফাইল আর এনে ক্লিক আছে আমাদের এআই ফাইল, তাহলে আমরা দুটো সেভ করতে পারছি না, দুটো সেভ করতে পারতেছি। তাহলে এই অন মনে করো তুমি একটা ফাইল বেচবা মাইক্রোসফট বেচবা, অনেক কইছে যে ইপিএস ফাইল দেওয়া লাগবে আর পরে আছে এই এআই ফাইল দেওয়া লাগবে, তাহলে এআই ফাইল করতে না ইপিএস ফাইল এইভাবে করে, আর এইটারে কি করে আবার এটা রাইট বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে আছে নিউ, নিউ থেকে ফোল্ডার, এটা ধরো তোমার একটা পতাকা না, ধরো পতাকা, এটা ধরো বিক্রি করবা, আর এই ফাইলটা কি করবা তুমি করে এর ভিতরে নিবা, বুঝছ না। এরপরে এইটা কি করলাম আমাদের জিপ, এই যে জিপ আছে আমাদের বেসিক ক্লাসগুলা জিপ, এরপর এটা ক্লিক করবা এক্সট্রাক্ট টু জিপ, তারপর আছে জিপ, এই যে আমাদের জিপ ফাইল আছে এই ফাইলটি এই যে ইন্টারনেটে ডাউনলোড করবো, ধরো এই ফাইলে তুমি ডিলিট করেছো, করার পরে এই যে এটা ক্লিক করবা, ক্লিক করার পরে এই ফাইলে তোমার কাছে নিয়ে ডাউনলোড কিনে নিছে তারা, আর এই ফাইলটা এক্সট্রাক্ট করবো, করার পরে আমি ক্লিক করবো, ক্লিক করার পরে আবার এইদিকে আসা যে ফাইল ওপেন করবো অটোমেটিকলি সাপোর্ট করবে, এরপর আপডেট দিব, এই যে অটোমেটিকলি ইয়াস দিব, অটোমেটিকলি ফাইল সাপোর্ট করেছে, এই ফাইলে মূলত সেল হয় বেশিরভাগ। তাহলে এটা গেল না আমরা, তাহলে আমরা শিফটে বুঝলাম কিভাবে শিফট করতে হয় এই পেজ ফাইলটা, তাহলে আমরা কোন মোডে দিব আমরা বুঝি না। আচ্ছা এখন তুমি ধরো কাজ করতেছ, কোনটা কাজ করতেছ বাইরের, এই যে বাইরে যে কাজ করতেছ বাইরে তুমি যদি এই ইপিএস ফাইল দিলাও আর এআই ফাইল দিলাও দেখি তোমার টিয়া দিব, টিয়া দিত না, তখন তোমার বাইরে কি দেব এই যে এই জিনিসটা আছে না, শুধু এই ডিজাইনটা দেবা কিন্তু ফাইল দিও না, মেইন ফাইল না, মেইন যে তুমি ফাইল তৈরি করছো এটা দিত না, এডিবি ইলাস্ট্রেটর ইপিএস ফাইল এটা দিত না, এটা দিলে তো টিয়া দিত না, তখন তোমার এটাতে আইন লেগে তোমার কাজটা কি লাগবো ফাইল, ফাইল থেকে আমাদের দেঙ্গা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে দেঙ্গা আমরা এই তো এক্সপোর্ট এস আইসি, আমরা আবার যাই ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট এই নো দেবো, হ্যাঁ আসার পরে এদিকে এরকম আছে এডিবি পিডিএফ আমরা ক্লিক দিব, দিছি ক্লিক দেওয়ার পরে আমাদের দুইটা ফাইল দেওয়া হবে, একটা হচ্ছে জেপিজি ফাইল আর একটা হচ্ছে পিএনজি ফাইল, এই দুইটা সবচেয়ে বেশি ভাগ চলে, হ্যাঁ এই যে এদিকে আমরা যাইলাম আসার পর আমরা ধরো পিএনজি দেখা দিলাম, পিএনজি কি আর জেপিজি কি মনে বলতেছি, এরপর আমরা ডেস্কটপে ক্লিক দিলাম, এরপর আমরা এক্সপোর্ট করলাম, এরপরে বলতেছে যে এই যে স্ক্রিনটা আছে কত থাকবো আমরা দেব 300 পিপি, হ্যাঁ এই যে 300, তাহলে রেজোলিউশন হাই থাকবো, এরপরে এখন যে পিএনজি আছে না, এটা
পিএনজি কিভাবে বুঝবা? এইদিকে তো এই যে পুরা আছে না, এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে পিএনজি, আমাদের পিএনজিও লাগবো। তাহলে আমরা বাইরে করবো আমাদের পিএনজি ফাইল চালাবো, তাহলে পিএনজি ফাইল এভাবে সেভ করে দিবা, সেভ দিলাম। এখন দেখি আমাদের, তাহলে পিএনজি ফাইলটা আমাদের সেভ হয়েছে। এই যে পিএনজি ফাইল, হ্যাঁ পিএনজি ফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি কোনটাতে ওপেন হবে, আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর বলা হয় যে নতুন আমরা কম্পিউটার উইন্ডো দিছি। তাহলে আমাদের ডিজাইনটা কোনটা? এটা কিন্তু আমাদের ডিজাইন না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তাহলে এদিকে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড নাই, ভালো করে বুঝো। তাহলে এটা কি হয়ে গেল আমাদের? তাহলে পিএনজি, আমরা পিএনজি শিফট করতে পারতাম না। আচ্ছা, আবার ক্লাসটা দাও, ক্লাস শেষের প্রতি এরপরে দাও। এখন এটা তোমার পিএনজি করছি না, এখন এটা তো মানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেবো? প্রথমেই আমরা যে এই যে ফাইলটা করছি, এটা কত বাই নিছি যত না, আমি যদি এনে ক্লিক দিই, এই যে এই টুলে, এই যে আর্ট বোর্ডে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা কত বাই কত নিয়েছিলাম মনে আছে? 1500 2000 না? আচ্ছা, আমরা যদি 1500 2000 নেই, তাহলে আমরা প্রথমে কি করবো, এই যে রেক্টেঙ্গল টুলে একটা ক্লিক দেবো, রেক্টেঙ্গল টুল দিছে না, যে রেক্টেঙ্গল টুলে দেয়, হ্যাঁ ভুল করে দিত না, রেক্টেঙ্গল টুলে ক্লিক দিয়ে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই নজার সবচেয়ে শিপ প্রথম ভুল করতাম, আমি কি করতাম প্রথম, এবার টান মারতাম, টান মারি তো আর মার্কেট পাশে নেয় না, সব কিছু ডিজাইন ঠিক কিন্তু মার্কেট পাশে নেয় না, কেন না? কারণ একটু এদিক সেদিক হইলে নিত না, মাপটা করে কি হতে লাগবে। তাহলে আমরা যেহেতু আট বুটে 1500 বাই 1500 দিচ্ছি, 1500 বাই 2, তাহলে আমরা দিব 1500, আর এদিকেও আমরা দিব কত 2 না, আমরা ক্লিক দেই, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা কিন্তু আমরা এবার টান ধরে নিতাম না, এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, দেখছো একুরেট মিলছে, বুঝছে না? এখন এটা তো যদি আমরা এনে ক্লিক দেই, এটা কিন্তু এই যে সিরিজ যাবো গা, সমস্যা, আমরা কন্ট্রোল জিয়া দিই। এখন এইটারে কি করবা, একটু লক করবা, লকটা কিভাবে করবা, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল 2 দিবা, এই যেমন লক আছে দেখছো, অন লক আছে, তখন মনে করছো স্যার লকটা যদি আর লকটা কোন লাগবো, অন কি করেন, তখন দিবা আবার কিবোর্ডের কন্ট্রোল অল্টার 2, বুঝলে আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝাচ্ছি জিনিসটা কি, তাহলে আমি কন্ট্রোল 2 দিয়েছে লক, পরে আমি এডিটিং এ বলে দেব না। আচ্ছা, এখন মনে করছো স্যার তো ডিজাইন তো দাদা হয়ে গেছে, হাইড হয়ে গেছে, তখন কি করবো আমরা, ডিজাইন হাইড হয়ে গেছে না, ডিজাইন হাইড হয়ে গেছে যদি তখন তো প্রবলেম, ডিজাইন তো সামনে বাসায় লাগবো, তখন আমরা কি করবো, এর নির্দিষ্ট অংশ এটা ল্যাপটপ সাবজেক্ট করবো। আচ্ছা, এখন আমরা কি করবো, কিবোর্ডের কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তখন মনে করছো যে স্যার আমরা এই যে এই জিনিসটা তো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ঠিক আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড একটু কালার করাম, তো ব্যাকগ্রাউন্ড কালার করার প্রয়োজন না, তো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে কালার করবো, আমরা কি করবো, কন্ট্রোল অল্টার 2 দিব, আনলক হয়েছে না, আনলক হওয়ার পরে এই যে স্ট্রোকটা এটা উড়াই দেবো, তারপরে এবার ক্লিক করবো, তাহলে এই যে এই কালারটা গেছে না, কালারটা দেওয়ার পরে আমরা এদিকে ক্লিক করবো, ক্লিক করার পরে অন কালার মনে করো তোমার ব্যক্তিগত পছন্দ, এরকম দেওয়া লাগে দিবা, যেরকম দেওয়ার দরকার থাকে তুমি দিয়ে দিবা, ধর আমরা এই কালারটা দিলাম, তাহলে একটা কালার হয়ে গেছে না, তখন আমরা কন্ট্রোল 2 দিয়ে লক দিলাম, বুঝছি? এখন আমরা ধরো এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন এটা আমরা ধরো একটু শিপ পলটা দিয়ে একটু হালকা বড় করলাম, বুঝছি না? এখন এটা মিডিলে নিবা, তাহলে আমরা হরিজন্টাল তারপরে ভার্টিক্যাল, তাহলে মিডিল আছে, বুঝতে পারছি? এটা কিন্তু আমরা জেপিজি করবো, আগে কিন্তু আমরা পিএনজি, এখন পিএনজি কে লেগে জেপিজি কে লেগে এটা সামনে আমরা 2 নম্বর কাছে নিব। এরপর আমরা এলাম ফাইল, ফাইল থেকে আমরা আবার এই যে জায়গা এক্সপোর্ট, এক্সপোর্ট এস, তারপর আমরা এনো এই যে আসানো পতাকা, ঠিক আছে, এনো আমরা এদিকে আসলাম, তারপর আমরা দিব এই যে জিপিজি, এই দুটো সবচেয়ে বেশি কাজে লাগবে, এটা হচ্ছে পিএনজি আর হচ্ছে জিপিজি, এটা হলো বিস্তৃত ক্লাস, কালকে নিব আবার রবিবারে। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ, ডেস্কটপ দেওয়ার পরে এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়ার পরে এনো কিন্তু হচ্ছে আর জীবন যা আছে তাই থাক, এনো তোমার কোনো পরিবর্তন দরকার নাই, একটা জায়গার মধ্যে পরিবর্তন করবা, এই যে স্ক্রিনে আসানো না 72 পিপি, এনে দিব আমরা 300 পিপি, তাহলে একটু হাই থাকবো, বুঝতে পারছো, নাহলে কিন্তু একটু লো লেভেলে থাকবো, এরপরে এসব ওকে, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন একটু দিই আমাদের পতাকাটা কিরকম হয়েছে, এই যে দাও, এখন হচ্ছে তোমাদের প্রশ্ন করবো, প্রশ্ন রইল, এখন বেসিক কাজ না শিখে তুমি যদি খালি ইনকাম ইনকাম তাহলে কইবো, আমরা যারা বেকার থেকে লাগাবাত আছে, স্কুলগুলোতে আমাদের যেভাবে পড়ালেখা শুরু করছে, এই যে 3 রচনা মস্ত আর হচ্ছে সামাজিক বিজ্ঞান মস্ত, দুইটা বাড়ি মাছ সৃজনশীল আর প্রশ্ন সুযোগ করতেছে, করে বেকারত্ব বাড়াইতেছে, আর কাজের কাজ একটা তুলে যাচ্ছে না, একটা 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 প্রতিষ্ঠানের মধ্যে টেকনিক্যাল কাজ শেখাতে হবে, এই বাংলাদেশ মজুর বেকারত্ব দূর হবে না, যে মধ্যে টেকনিক্যাল না আছে জিনিস লিয়া, চীনের মতো যে সময় না করতেছে, অন্ধ আমেরিকার মতো যদি না করে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মাথা আছে বড় বড় গুগলে চাকরি করে, কিন্তু এদের নাম কেউ জানে না, সাকিব পান্ডে আর পূর্ণিমার আলী আছে, এদিকে দাও, একটা দিতে আমরা যদি এই যে এই ফাইলটা কোনটা আছে,
এই ফাইলটা কি আর এই ফাইলটা কি, এই ফাইলটা কি, এই ফাইলটা কি বলো, একজনে বলো। এই ফাইলটা হলো তোমার কি যে সময় আমরা মার্কস পয়েন্টে নিছি তো অনেক দেখেছেন আমাদের আইটেম টাইপ জেপিজি, তার মানে কি তা এটা জেপিজি ফাইল। আমরা এটা ক্লিক করি, এরপরে এটা কোন মোডে আমাদেরকে শো করবে, আমরা ক্লিক দিলাম না, এরপরে বলা যাচ্ছে তাহলে আমাদের এই যে ফাইলটা আইসা বুঝতে পারছেন, এদিক দিয়ে আমাদের এই ফাইলটা। আচ্ছা, এখন যদি আমরা এই ফাইলটা ক্লিক করি তাহলে এই ফাইলটা কি পিএনজি না, এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে পিএনজি। এরপরে এই ফাইলটা কি, এই ফাইলটা হচ্ছে আমাদের এডিবি ইলাস্ট্রেটর, এটা হচ্ছে এআই ফাইল, এআই ফাইল। আচ্ছা, আর এই ফাইলটা কি আমাদের, এই ফাইল হলো আমাদের ইপিএস ফাইল। তাহলে বুঝছো, তাহলে এখন যদি একজন বাইরে যদি কয় যে আমার জিপিজি ফাইল দেওয়া লাগবো, আমাদের পিএনজি ফাইল দেওয়া লাগবো, আমার এআই ফাইল দেওয়া লাগবো, আমার ইপিএস ফাইল দেওয়া লাগবো, তাহলে পাতা না সিস্টেমটা কিন্তু একটাই। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যদি এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে এটা কিন্তু একটা আর্টবোর্ড না, তো আর্টবোর্ডের মধ্যে কিন্তু আমরা মোটামুটি কাজটা করলাম, বুঝছি না। এই আর্টবোর্ডটা আমাদের কাজ করার পরে ধরো আচ্ছা আমরা তো কাজ করছি এটাই, এই যে আমরা কাজটা করলাম, কাজটা করার পরে এখন যদি কোনো একটা জিনিস আরো অ্যাড করা লাগে, কাজটা কি বেশি বলে স্যার, তাহলে আর তুই আজকে আমাদের এখানে ফোন থাক, হ্যাঁ কালকে এই ফোন প্র্যাকটিস করবো, হ্যাঁ এরপর রবিবারে পরে এই ফোন প্র্যাকটিস করলে পরে আরো টুল আমরা আস্তে 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 দেখবো, হ্যাঁ। তারপরে ক্লাসটা কেমন হইলো, ভালো লাগছে না? এভাবে আর এই যে ইউটিউব যে আছে না, ইউটিউব যদি ভালো করে পারো না, দুনিয়ার সব কাজ তুমি পারবো এবং ইনকাম করতে পারো। এই যে পুরো সব এই যে তোমার কাছে থাকবো পানি ভাত, এটা একটু অ্যাডভান্স হাই লেভেল একটু অ্যাডভান্স লেভেল কাজ আর কি। তা আমি বলতেছি 80% আর তোমাদের 26 সরব দেবে আরো 10% 100% হয়ে যাবো। এই দেখবো পরে এটা দেখবে ইনকাম করলে লাইভে দেওয়া দেবো তোমার সবারই। তার তোমাদের ক্লাসটা এখানে শেষ।